আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ওয়ামিনান নুনের উপরে জবর বামে তাসদীদ তোলা নুন ওয়াজিব গুনাহ। ওয়ামিনান না নুনের উপরে জবর বামে খালি আলিফ মাঝে হরফ এক আলিফ টান নামুল মাদি তবাই। মিনান নাসি মাই নুন সাকিনের বামে তাসদীদ তোলা ইদু ওয়ামি বা গুনাহ অর্থ মিলিয়ে গুনার সাথে পড়া হরফ চারটি মিম নুন ওয়াও ইয়া। নুন সাকিন ও তানবিনের বামে চারটি হরফে কোন একটি হরফ যদি পান প্রিয় মুসলিম ভাই বোন তাহলে মিলিয়ে গুনাহ করে করতে হবে। মাই ইয়াকু কু কফের উপরে পেশ বামে জজমুলা ওয়া মাদ্দে হরফ এক আলিফ টান নামুল মাদি তবাই। ইয়াকুলু আ আলিফের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে নামুল মাদি তবাই। মান্না মিমের উপরে জবর বামে তাসদীদ তোলা নুন ওয়াজিব গুনাহ এবং নুনের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টান ওয়াজিব গুনাহ করে এক আলিফ টেনে পড়বেন। আমান্না বিল্লাহি আল্লাহ শব্দের ডানের হরফের জের এটা পাতলা করে পড়তে হবে বিল্লাহ লামের উপরে খাড়া জবর এক আলিফ টান বিল্লাহি। ওয়া বিল ইয়াউমিল আ আলিফের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে নামুল মাদি তবাই আখিরি। ওয়া মা মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টান নামুল মাদি তবাই। ওয়া মা হুম মিম সাকিনের বামে লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোন এখানে বা হরফ রয়েছে এটা হলো ইকফাই শাফাউই। এই গুনাহটির নাম হলো ইকফাই শাফাউই। মিম সাকিনের বামে যদি মিম পাওয়া যায় তাহলে দুই চোখ বন্ধ করে শক্ত করে গুণা করে পড়বেন। এটা হলো নাম হলো ইকফাই শাফাউই। ওয়া মা হুম বিমু লক্ষ্য করুন এখানে হামজার উপরে সাকিন রয়েছে আলিফে এবং হামজাতে যদি সাকিন পাওয়া যায় তাহলে সামান্য একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়া মা হুম বিমুমিনিন লাস্টে দেখুন নুনের নিচে যে রয়েছে বামে জজমুলায় মাদ্দে হরফ এর বামে নুন নুনে আমরা ওয়াকফ করেছি। দেখতে পাচ্ছেন যে আয়াতের শেষে এখানে ছোট একটি মিম রয়েছে এটা হলো ওয়াকফে লাজেম বলা হয়। এখানে অবশ্যই ওয়াকফ করতে হবে। তো এখানে আমরা দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়েছি নাম হলো মাদ্দি আরদুন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা এরপরে যে আয়াতটি লক্ষ্য করুন ইউখাদিউনাল্লাহা والذين آمنوا
يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি কি কি নিয়ম সেটা বলে দেব। বলে আজকে আমাদের এইখানেই শেষ। এরপরে আয়াত ইনশাআল্লাহ আপনারা পার্ট 4 লক্ষ্য করবেন। এটা হলো পার্ট 3 যাবে। লক্ষ্য করুন, খয়ের উপরে খাড়া জবর এক আলিফ টান নামুল মাদ্দি তবাই। আইনের উপরে পেশ বামে জজমলা ওয়াও মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়ে নামুল মাদ্দি তবাই। না আল্লাহ, আল্লাহ শব্দের ডানের হরফে জবর, এটা মোটা করে পড়ে না আল্লাহ। লামের উপরে খাড়া জবর এক আলিফ টান এবং না আল্লাহ। ওয়াল্লাযী জালিম নিচে জের বামে জজমলা ইয়া মাদ্দে হরফ এক আলিফ টান নামুল মাদ্দি তবাই। ওয়াল্লাযীনা আলিফের উপরে খাড়া জবর এক আলিফ টান। আমানু নুনের উপরে পেশ বামে জজমলা মাদ্দে হরফ এক আলিফ টান। ওয়ামা মিমের উপরে জবর বামে খালিল মাদ্দে হরফ এক আলিফ টান নামুল মাদ্দি তবাই। ইয়াখদাউ আইনের উপরে পেশ বামে জজমলা ওয়া মাদ্দে হরফ এক আলিফ টান নামুল মাদ্দি তবাই। উনা ইল্লা লামের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ। এর বামে লক্ষ্য করুন, এখানে নকল হামজা রয়েছে, এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি মুনফাসিল। নুন সাকিনের বামে ফা, এটা হলো ইকফা গুণা। ইকফা শব্দের অর্থ গোপন করা বা গুণা করা। ইকফার হরফ 15টি, তা তা জিম দাল জাল জা সিন সিন সদ দ ত জ ফা কফ কাফ। নুন সাকিন ও তানবিনের বামে 15টি হরফের কোন একটা হরফ যদি পান তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হবে। আর প্রত্যেকটি গুণার শেষে অবশ্যই অনুষ্কার থাকতে হবে। আর ইকফার যে গুণাগুলো অবশ্যই ধীর স্থিরতা অবলম্বন করবেন, ধীরে ধীরে কাটবেন। ইল্লা আনফুসাহুম ওয়ামা মিমের জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ। এর বামে নকল মাদ্দের হরফ। জবরের মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে নামুল মাদ্দি তবাই। ইয়াশউরুন রয়ের উপরে পেশ বামে জজমলা ওয়াও মাদ্দের হরফ। এর বামে নুন, নুনে আমরা ওয়াকফ করেছি, এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়ব। নাম হলো মাদ্দি আরদুন। ওয়ামা ইয়াশউরুন। তো প্রিয় মুসলিম ভাই লক্ষ্য করুন, লাস্টে যে হরফটি নুন নুনের উপরে জবর রয়েছে, কোরআন মাজিদ পড়ার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে সাকিন পড়তে হয়। যেমন এক জবর এক জের এক পেশ, 2 জের 2 পেশ, খারাজের উল্টো পেশ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা এই ক্লাসে আপনাদেরকে এই সূরা বাকারা থেকে 2টি আয়াত দিলাম। তো এটা হলো পর্ব 3, সম্ভবত পর্ব 3। আপনারা আমাদের সাথে জড়িত থাকেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি পুরা সূরা বাকারার প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা পর্বে পর্বে পড়াগুলো সিরিয়ালে পেয়ে যাবেন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, অবশ্যই আপনারা আমাদের পড়ার সাথে জড়িত থাকুন। আশা করি আপনাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।